মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধের ধরন যেন এক নতুন বাস্তবতায় প্রবেশ করছে। এক সময়ে যে আকাশ যুদ্ধ মানেই ছিল অত্যাধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এখন সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে অপেক্ষাকৃত কম খরচে ড্রোন ও নির্ভুল হামলা। সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ কেবল শক্তিশালী অস্ত্রের লড়াই নয়, বরং তথ্য, সেন্সর এবং গোয়েন্দা সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। এ কারণেই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতকে অনেকে আধুনিক যুদ্ধের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে বাহরাইনের অঞ্চলে অবস্থানরত একটি গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাকে ঘিরে নানা দাবি। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডারকে লক্ষ্য করে হামলার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে এবং সব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, তবুও এই ঘটনাটি একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও কি এখন আর পুরোপুরি নিরাপদ? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের আকাশে নজরদারি বজায় রাখতে যে সমন্বিত রাডার ও সেন্সর নেটওয়ার্ক গড়ে তুলছে, সেটিকে আধুনিক যুদ্ধের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা অবকাঠামো হিসেবে বিবেচনা করা হতো। এই নেটওয়ার্কের মাধ্যমে শত শত কিলোমিটার দূরের বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয়। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা দেখিয়েছে, যদি এই নেটওয়ার্কের মূল সেন্সর বা রাডারগুলো অচল হয়ে যায়, তাহলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থাই বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে রাডার কেবল একটি যন্ত্র নয়, এটি পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ও কান। রাডারই প্রথম শত্রুর গতিবিধি শনাক্ত করে এবং সেই তথ্যের ভিত্তিতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা যুদ্ধ বিমান সক্রিয় হয়। এর ফলে একটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস হয়ে গেলে কেবল একটি স্থাপনা হারানো হয় না, বরং প্রতিরক্ষার সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেই আধুনিক যুদ্ধের প্রথম লক্ষণগুলোর একটি হয়ে উঠছে সেন্সর ও নজরদারি অবকাঠামো। এই পরিস্থিতি আরও একটি কঠিন বাস্তবতার সামনে এনেছে। কয়েকশো মিলিয়ন বা কখনো বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত একটি রাডার স্টেশন ধ্বংস করতে প্রতিপক্ষের সব সময় একই পরিমাণ অর্থ ব্যয় করতে হয় না। অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে কম খরচে ড্রোন, ক্রুজ মিসাইল কিংবা সমন্বিত হামলার মাধ্যমে অত্যন্ত মূল্যবান সামরিক সম্পদকে অকার্যকর করে দেওয়ার সম্ভব হচ্ছে। এর ফলে যুদ্ধের অর্থনৈতিক সমীকরণও দ্রুত বদলে যাচ্ছে। বিশেষজ্ঞদের ভাষায় এটি একটি অসমব্যয়ের যুদ্ধ, যেখানে একদিকে একটি অত্যাধুনিক রাডার নির্মাণ, স্থাপন এবং পরিচালনার জন্য বিপুল অর্থ ও দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, অন্যদিকে সেটিকে লক্ষ্য করে হামলার জন্য তুলনামূলক কম ব্যয়ই যথেষ্ট হতে পারে। এই বৈষম্য ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে, কারণ একটি ধ্বংস হওয়া রাডার স্থাপন করতে কখনো কখনো কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুধু তাই নয়, বর্তমান প্রযুক্তির যুগে সামরিক ঘাঁটি কিংবা রাডার স্থাপনার অবস্থান আগের মতো গোপন রাখা কঠিন হয়ে পড়ছে। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং বিভিন্ন ধরনের নজরদারি প্রযুক্তির কারণে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখন সহজেই শনাক্ত করা সম্ভব। এর ফলে একসময় যেসব স্থাপনাকে দুর্ভেদ্য মনে করা হতো, সেগুলো এখন অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণেই সামরিক কৌশলেও দ্রুত পরিবর্তন আসছে। একক বিশাল রাডার বা কেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে এখন গুরুত্ব পাচ্ছে ছড়িয়ে থাকা ছোট ছোট সেন্সর নেটওয়ার্ক। এই ব্যবস্থায় একটি সেন্সর ধ্বংস হলেও অন্য সেন্সরগুলো তথ্য সংগ্রহ ও আদান প্রদান চালিয়ে যেতে পারে। এর ফলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে অচল হয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের মতে, ভবিষ্যতের যুদ্ধ হবে নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ, যেখানে শুধু অস্ত্রের শক্তি নয়, তথ্য সংগ্রহ, তথ্য আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই হবে বিজয়ের অন্যতম শর্ত। যদি প্রতিপক্ষের সেন্সর নেটওয়ার্ক অন্ধ করে দেওয়া যায়, তাহলে উন্নত অস্ত্র থাকা সত্ত্বেও সেই বাহিনী কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমস্যায় পড়তে পারে। এই কারণেই এখন মোবাইল রাডার, দ্রুত স্থানান্তরযোগ্য সেন্সর এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এমন প্রযুক্তি তৈরির চেষ্টা চলছে যা প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যে স্থান পরিবর্তন করতে পারবে এবং শত্রুর হামলা থেকে নিজেকে আড়াল রাখতে সক্ষম হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন সেন্সরের তথ্য একত্রিত করার প্রযুক্তিও দ্রুত উন্নত হচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভবিষ্যতের যুদ্ধে শুধু আকাশ প্রতিরক্ষা নয়,
সাইবার নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ একটি রাডার ধ্বংস না করেও যদি সেটির তথ্য প্রবাহ ব্যাহত করা যায় অথবা ভুল তথ্য সরবরাহ করা যায়, তাহলে সেটিও কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে। এর ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রে সাইবার হামলা এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার গুরুত্ব দেওয়ার আগে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে। বর্তমান সংঘাত আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, বিশাল সামরিক শক্তি কিংবা উন্নত যুদ্ধবিমান থাকা মানেই সব সময় নিরাপত্তা নিশ্চিত নয়। যদি গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তাহলে সবচেয়ে আধুনিক বাহিনীও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হতে পারে, কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রতিটি যুদ্ধবিমান নির্ভর করে সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার উপর। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বের অন্যান্য দেশগুলোকেও নিজেদের প্রতিরক্ষা কৌশল নতুনভাবে মূল্যায়ন করতে বাধ্য করছে। ইউরোপ, এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ ইতিমধ্যেই তাদের রাডার নেটওয়ার্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেন্সর অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনা জোরদার করছে, কারণ সাম্প্রতিক অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে স্থির ও সহজে শনাক্তযোগ্য প্রতিরক্ষা অবকাঠামো ভবিষ্যতে বড় ঝুঁকির কারণ হতে পারে। অন্যদিকে ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়নও এই পরিবর্তনের অন্যতম কারণ। ছোট আকারের হলেও আধুনিক ড্রোন এখন অনেক দূর পর্যন্ত উড়তে পারে, নির্দিষ্ট লক্ষ্য শনাক্ত করতে পারে এবং সমন্বিতভাবে হামলা চালানোর সক্ষমতাও অর্জন করছে। এর ফলে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কম খরচের এই প্রযুক্তি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। সামরিক বিশ্লেষকদের মতে আগামী দিনের যুদ্ধে বিজয়ী হবে সেই পক্ষ যারা শুধু উন্নত অস্ত্র তৈরি করবে না, বরং নিজেদের সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য প্রবাহকে নিরাপদ রাখতে পারবে। কারণ আধুনিক যুদ্ধের প্রকৃত শক্তি এখন কেবল গোলাবারুদে সীমাবদ্ধ নেই, বরং তথ্যের গতি, সঠিক সিদ্ধান্ত এবং প্রযুক্তিগত সমন্বয় নির্ধারণ করবে যুদ্ধক্ষেত্রের ফলাফল। এসব ড্রোনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত করা এবং পুরো অঞ্চলে নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ড্রোন ধ্বংস করতে যে ব্যয় হচ্ছে সেটি ভবিষ্যতের বড় উদ্বেগ, কারণ কয়েক হাজার ডলারের একটি ড্রোন ভূপাতিত করতে কখনো কখনো ব্যবহার করতে হচ্ছে কয়েক লাখ কিংবা কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরেই এমন একটি সামরিক কৌশল অনুসরণ করছে, যেখানে ব্যয়বহুল অস্ত্রের পরিবর্তে বিপুল সংখ্যক স্বল্প মূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হয়। এই কৌশলকেও অনেকে কস্ট ইম্পোজিশন স্ট্র্যাটেজি বলেও উল্লেখ করেন, অর্থাৎ শত্রুপক্ষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে প্রতিরক্ষা বজায় রাখতে গিয়েই তাদের বিপুল অর্থ ব্যয় করতে হবে। বর্তমানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যা ঘটছে তা অনেকটা সেই কৌশলেরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। শুধু হরমুজই নয়, গোটা উপসাগরীয় অঞ্চলে এখন বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন ও মিত্রবাহিনী। জর্ডান, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান এবং আশপাশের বিভিন্ন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা রয়েছে।